আমি বাঁচতে চাই। হ্যাঁ ড্যাড বলো। আরে মা, কোথায় তুই? নার্সিংহোমে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোকে দেখার জন্য লোকজন আসছে। প্লিজ ড্যাড, ডোন্ট ফোর্স মি। না রে মা, ফোর্স করবো না, তুই আয়। ওকে। তোরা 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 তোরার কথা কেন বলছে? তার মানে নিশ্চয়ই তোরা তোরা বেঁচে আছে। I see. এইবার আমি অঙ্কটা মেলাতে পারলাম। আসলে এই কথা সত্যি, আমার মেয়ে সত্যি সুন্দরী। শি ইজ রিয়েলি বিউটিফুল, এডুকেটেড, ভেরি সুইট, খুব মিষ্টি মেয়ে। আমার কোনো আপত্তি নেই ও স্টেটসে চলে গেলে। তবে হ্যাঁ, একমাত্র মেয়ে তো, মন খারাপ তো হবেই, বাট আই রিয়েলি ডোন্ট মাইন্ড। কিন্তু আপনার মেয়ে তো এখন এলো না, আমরা তো এবার উঠবো। হ্যাঁ মানে এই দেখুন, এত কাজ পাগল মেয়ে, ওই সারাক্ষণ পেশেন্টদের নিয়ে পড়ে আছে আর কি। এসে যাবে, একটু অপেক্ষা করুন, এসে যাবে। আরে এই তো এসে গেছে। আয় আয় আয়, এত দেরি হলো তোর? ওনারা তো চলে যাচ্ছিলেন। নে নে, প্রণাম কর। থাক 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 থাক, থাক থাকুন। বসো। আয় বস। তোমাকে দেখতেই এসেছিলাম, অনেকদিন পর দেশে ফিরেছি তো, একদম সময় নেই আমাদের হাতে। তোমার বাবা ঠিকই বলেছেন, খুব মিষ্টি দেখতে তোমাকে, সত্যি খুব মিষ্টি মেয়ে। আসলে কালকে আবার আমরা আসবো, আমার ছেলেকে নিয়ে আসবো। আসলে তোমাদের দুজনে না দেখার খুব প্রয়োজন। আজকে উঠি। এ কি, এই তো সবে এলেন, মানে ও এলো? আসলে আমার না সময় নেই একদম, আজকেই তো দেশে ফিরেছি আমরা। মুশকিলটা হচ্ছে কি, আমার এক বন্ধু ওয়েট করছে, সে বারবার ফোন করছে। আসলে এই যে বিয়েটা, এটার জন্য ও সব অ্যারেঞ্জমেন্ট করছে, তাই একদম সময় নেই, যেতেই হবে। প্লিজ আজকে উঠছি। আসো। আপনি এখানে? হ্যাঁ, এই খবর পেলাম। হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে গেছিলেন, আমার নাতির সঙ্গে দেখা হয়েছে। আমার সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম একবার দেখা দিয়ে আসি আর শুভ সংবাদটাও দিয়ে যাই। কি শুভ সংবাদ? আমার নাতির বিয়ে। ও, এটা তো পুরনো খবর। হ্যাঁ, এই খবরটা জেনেই তো আমি আপনাদের বাড়িতে গেছিলাম, আপনার নাতির সাথে দেখা করে এলাম। যতটা খারাপ পরিবার আপনাদের, ততটাই খারাপ আপনাদের রক্ত, জিনে গন্ডগোল আছে। শাট আপ মিস্টার শান্তনু সেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ শাট আপ। ড্যাড প্লিজ চুপ করো না। এনার সাথে কথা বলে বিপি বাড়ানোর কোনো মানে হয় না। আপনি এখানে কেন এসেছেন? ও, নেমন্তন্ন করতে এসেছি। আমার নাতির বিয়ে। কি করবো বলো, তুমি তো অনেক চেষ্টা করলে, তোমরা অনেক চেষ্টা করেছো আমার নাতির বউ হওয়ার। তোমার বাবা চেষ্টা করেছিল তোমাকে আমাদের পরিবারে পাঠিয়ে দেবার, কিন্তু হলো না। আসলে সবার কপালে তো সব কিছু সয় না। এত চেষ্টা করেও পারলেন না, আবার কোর্টেও হেরে গেলেন। সত্যি আপনার মতো ঠকবাজ লোক কিন্তু খুব কম দেখা যায়। মিসেস চৌধুরী, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। বিয়েটা কিন্তু হই হই করে হবে। হ্যাঁ, এত বড়ভাবে আয়োজন আপনারা আগে কোনোদিনও দেখেননি। আপনার নাতি তো বিবাহিত, আপনার নাত বউ আছে, তা সত্ত্বেও নাতির বিয়ে দিচ্ছে। আমার
আমার নাত বউ নেই। তোরা ইজ ডেড। আর যদি প্রয়োজন হয় তাহলে শ্রাদ্ধ করে তারপর আমার নাতিকে বিয়ে পিড়িতে বসাবো। আজ যদি তোরা বেঁচে থাকে, কি বলতে চাইছো কি তুমি? কিছুই না, বেশি নাচবেন না, কারণ জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ। চলি গো মেয়ে, দেখুন না আগে আগে কি হয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার নাতির বিয়ে হবে আর বউ দেখতে তুমি যাবে। আপনিও যাবেন মিস্টার শান্তনু সেন। হঠাৎ ওই কথাগুলো বললি কেন? আমার না খুব সন্দেহ হচ্ছে। কি? তোরা বেঁচে নেই তো? এটা আমাদের গয়না, এটা আমাদের বাড়ির আদি গয়না, আমাদের বাড়ির বউরা পড়ে। এটা আশীর্বাদী গয়না। একেবারে হুবহু একই রকম আমাদের আশীর্বাদী হারটার মতো। একই আশীর্বাদী হার প্রিয়াঙ্কার গলায়, আবার সেই হার আমার গলায়। এদিকে ওম বলছে ওই আশীর্বাদী হার ওদের বংশানুক্রমে পাওয়া। তাহলে হারটা এলো কোথা থেকে, কিভাবে এলো? দিদি, এই দিদি, দিদি চল বেরোবো। কোথায়? চল না একটা সিনেমা দেখে আসি, খুব সিনেমা দেখতে ইচ্ছে করছে। বোন, আমার সিনেমা দেখতে ভালো লাগছে না। সেই তোর সিনেমা দেখতে ভালো লাগবে কেন বল? সারাদিন তো মাথায় শুধু একটা নামই ঘুরছে, ওমকার চৌধুরী। এই দিদি চল না রে, যাই, চল না। উফ বোন, আমার ভালো লাগছে না। আচ্ছা তাহলে না প্রিয়াঙ্কা দি বাড়ি থেকে ঘুরে আসি, চল। এটা মন্দ বলিস নি, চল। চল তাহলে। এমা, এই গয়নাটা পরছিস কেন? এটা এই ড্রেসের সাথে যাচ্ছে না। আর তাছাড়া এই পুরনো ভারী গয়নাটা রাখতো। চল চল। হ্যাঁ, দাঁড়া।